কেন আটকাচ্ছ আমায় রানী? অদ্ভুত তো, তুমি আমাকে ঘর থেকে বের করে দিয়েছো ফাইন, কিন্তু আমাদের জুনিয়র, ওর বুঝি বাবার জন্য মন কেমন করে না? একবারের জন্য ওর কথা ভেবেছো? ও তোমাকে কতটা মিস করে একটু ভাবো। চিন্তা করার কিছু নেই, আমি ওকে বুঝিয়ে দিয়েছি একটা গন্ডগোলের জন্য ওর বাবার একটু মনটা খারাপ। ওকে সব বলে দিয়েছি, ওর বাবার সঙ্গে কেউ বদমাইশি করেছে, একটা দুষ্টু লোক ওর বাবাকে ঠকিয়েছে। কেউ ঠকায়নি আমায় রানী, ফালতু সান্ত্বনা দিও না। আমি ভুল ট্রিটমেন্ট করেছি, আমার শাস্তি হবে। কেন খোঁচাচ্ছ এটা নিয়ে? নিজের মতো করে গল্প তৈরি করো না, আর ভালো লাগছে না। এটা গল্প নয় দুর্জয়, এটা ফ্যাক্ট। আচ্ছা একটা কথা বলো তো, তোমাকে যিনি অ্যাসিস্ট করছিলেন ডক্টর রিজু ঘোষ, উনি তো টেবিলে সব মেডিসিন আর ইনজেকশন রেডি করে দিয়েছেন, তাই তো? ইনজেকশনটা রেডি করুন, ফাস্ট ফাস্ট ফাস্ট। কি হলো হলো হলো, ফাস্ট করুন, ফাস্ট ফাস্ট ফাস্ট। হ্যাঁ হ্যাঁ, আমি তো ওকে ইনজেকশনটা রেডি করতে বলেছিলাম। তার মধ্যে পেশেন্টের কন্ডিশন এতটা খারাপ হয়ে যাচ্ছিল, আর ওই জুনিয়র ডক্টর ও ইনজেকশনটা রেডি করতে এত লেট করছিল, আমার মাথাটা গরম হয়ে গেল। আমি ওকে জোর করে বার করে দিলাম ঘর থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর বলো। তারপর আবার কি, আমি নিজেই ইনজেকশনটা রেডি করলাম, করে পুশ করে দিলাম। প্রীতমদা, আমি তোমায় এটাই বলেছিলাম না, আস্তে আস্তে পর্দা সরছে। এইবার পরিষ্কার, দুজয়কে ইচ্ছে করে রাগানোর জন্য এই প্ল্যানিংটা করা হয়েছিল। ডক্টর রিজু ঘোষের উপর একটু নজর রাখলে সবটা বোঝা যাবে। কি সব বলছো? শোনো রানী, তোমাকে কিন্তু আমি এসব ব্যাপারে ঢুকতে বারণ করেছি। খুব শিগগিরই মা তোমাকে 5 মাসের স্বাদ দেবে, মানে পঞ্চামৃত খাওয়ানো হবে। আর এতে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর লোকজন আসবে। অনেক কষ্টে মা রাজি হয়েছে। মাকে মায়ের মতো করে অনুষ্ঠানটা করতে দাও। এর মধ্যে তোমার পরীক্ষা আছে বলে তোমার কলেজ যাওয়াটা আটকাচ্ছি না, কিন্তু এই অনুষ্ঠানে যদি কোনো রকমের কোনো ঝামেলা হয় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে রানী। আর আমার কেস নিয়ে অকারণ আগ্রহ দেখানোটা বন্ধ করো। হোয়াট ইজ দিস অনিক? কি এগুলো? চুপ করে আছো কেন? উত্তর দাও। আমি জাস্ট ভাবতে পারছি না, তুমি এই বাড়িতে থেকে রানীর গয়না চুরি করছো। হ্যাঁ বেশ করেছি, এখন তাড়াতাড়ি এখান থেকে চলো, নইলে মুশকিল পড়ে যাবো। চলো। অনেক লজ্জা করছে না তোমার? তুমি যাও যাও, এগুলো এক্ষুনি রেখে দাও, যাও। না যাবো না। আর এখন যদি হঠাৎ করে আমি রাখতে যাই, কেউ আসলে পরে ধরা পড়ে যাবো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। মার্কেটে আমার 3.5 লাখ টাকা দেনা আছে, চলো প্লিজ। তাই বলে তুমি এইগুলো করবে? এইটা কোনো সলিউশন হলো বলো তো? হ্যাঁ অনেক, শোনো না বলছি, তুমি তো এবারে জামাই, বলো সবাই তোমাকে কত ভালোবাসে, কত সম্মান করে। এরকম একটা অন্যায় আমি তোমাকে করতে দিতে পারবো না। ওকে, হোয়াট এভার হ্যাপেন দ্যাটস ওকে, তোমাকে রাখতে হবে না, তুমি দাও, আমাকে দাও। আমি বাড়াবাড়ি করো না। এই ভাই, এই আরে কি হলো? এত মাথা গরমের কি আছে তোর? হ্যাঁ বস বস, একটু আমরা আড্ডা মারবো, গল্প করবো, আনন্দ করবো। চল ভাই একটু বসে আমরা। হ্যাঁ আমরা একটু আড্ডা মারবো। এই রানী বস, আমরা আড্ডা মারবো। রানী প্লিজ বসো 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 বসো। হ্যাঁ, তুমি বলে তোমার নাকি ঘুম পেয়েছে? ঘুম ঘুম তো তোমাদের দুজনের জন্য উড়ে গেল গো, স্পেশালি তোমার জন্য জয়। বউকে চেক আপ করতে আসার নাম করে দুজনে মিলে তো প্রেম করতে শুরু করেছে। ওলে বাবা লে ভাই, আমার প্রেম করতে। একদম বাজে কথা বলবে না। হ্যাঁ, সব থেকে বড় কথা, আমরা চারজনে এখন আইসক্রিম খেতে যাবো। এই ভাই, আইসক্রিম খাবো। এখন আইসক্রিম এত রাতে? হ্যাঁ,
তা আবার শীতকালে। তোমাদের কি আক্কেল জ্ঞান বলে কিছু নেই? অসম্ভব, আমি পারবো না। আরে কি এ ভাই লাগি জয়, বোঝার চেষ্টা করো। তোমার বইয়ের এখনই ক্রেভিং হচ্ছে আইসক্রিম খাবার, আর আমাদেরকে এক্ষুনি যেতে হবে। আরে হ্যাঁ তো, আর রানীর যখন আইসক্রিম খাবার ক্রেভিং হচ্ছে তাহলে এখনই খেতে হবে, সে যত রাতি হোক, সেটা বড় কথাই নয়। আরে বাবা, এই সমস্ত আবদারগুলো ও কার কাছে করবে? তোর কাছে করবে, তোর কাছে করবে। তাহলে বাবা তুই এক কথা বুঝতে পারিস না একবারে? ওর এখন এই অবস্থা, তার মধ্যে এখন আইসক্রিম খাবে, ঠান্ডা লাগাবে। আরে বাবা বুঝতে পারছিস না, আরো একটা বিপদ। ডোন্ট বি পেসিমিস্টিক ব্রো। আরে বাবা, আমরা একসাথে মিলে একটা ধাবায় যাব, ঠিক আছে? গিয়ে খাবো দাবো, আনন্দ করবো, এনজয় করবো। খাওয়ার পরে ওরা খাবে আইসক্রিম, আর আমরা খাবার আগে ওই ব্যাপারটা বুঝতে পারছিস তো? আরে বাবা চল না, মাইন্ডটা একটু ফ্রেশ হবে। দেখলি তো আমাকে ছাড়া ওসব খেতে গিয়ে কি একটা কাণ্ড ঘটালি, হ্যাঁ? কাঁচ ফাঁচ ভেঙে, হাত ফাত কেটে। আরে ভাই চল না, চল 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 চল। জয় জয়, প্লিজ চলো না জয়। হ্যাঁ দুর্জয়, দুর্জয় চলো প্লিজ। প্লিজ জয়। দুর্জয়, তোর চোখে জল কেন? যে ছেলেটা ছোট থেকে ভেবেছিল ডাক্তারিতে শীর্ষে পৌঁছাবে, মধ্যবিত্ত বাড়িতে থেকে তার ছোট ছোট আনন্দগুলোকে বিসর্জন দিয়েছিল। ভেবেছিল ডাক্তারিতে সুনাম অর্জন করবে, আর একদিন এত টাকা কামাবে যে বাড়ির সবার সব ইচ্ছে পূরণ করবে। তার সব ইচ্ছে উচ্চাশা তাসের ঘরের মতো ভেঙে গেছে রানী। যতই চেষ্টা করো না কেন, দুর্জয় সেনগুপ্ত আর আগের মতো হাসতে পারবে না। কোনোদিন মাথা উঁচু করে বাঁচতে পারবে না। দুর্জয়, দুর্জয় শোনো, দুর্জয় দুর্জয়। ভাই শোন না ভাই। কারো একটা পায়ের শব্দ পাচ্ছি, নিশ্চয়ই এদিকে আসছে। প্লিজ প্লিজ চলো এখান থেকে, আমাকে যেতে দাও এখান থেকে। তুমি কেন বুঝতে পারছো না? এই কয়না আমি ফেরত দিতে পারি না, কারণ এগুলোকে বিক্রি করে যে টাকাটা পাবো সেটা দিয়ে আমি আমার দেনা শোধ করবো। প্লিজ অনেক লাস্ট টাইম তোমাকে আমাকে থ্রেট দিচ্ছ নাকি? পুলিশে দেবে? কোনোভাবেই আমি এই গয়না ফেরত দেবো না, বলে দিলাম আমি। দেখি তুমি কি করতে পারো। এই গয়না আমি ফেরত দিতে পারি না, কারণ এগুলোকে বিক্রি করে যে টাকাটা পাবো সেটা দিয়ে আমি আমার দেনা শোধ করবো। কোনোভাবেই আমি এই গয়না ফেরত দেবো না, বলে দিলাম আমি। দেখি তুমি কি করতে পারো। এ কি দিদি ভাই তুই? ভাই কোথায় গেছিলিস তুই? শরীরটা ঠিক আছে তো তোর? হ্যাঁ
মাথায় এখন আর পেনটা নেই তো? না না, আমি ঠিক আছে। এই তো আমি শেষদার ঘরে গিয়েছিলাম, রানীর কাছে। ভালো করেছিস। তুই তো এখন ওর খেয়াল রাখার কথা জয়। কি জানিস তো, বিয়ের পরে না একটা মেয়ের কাছে তার স্বামীর ব্যবহারটাই সব থেকে বেশি ম্যাটার করে। ওকে আর দুঃখ দিস না রে। পারলে এবার মেয়েটাকে ঘরে নিয়ে আয়। ভালো মেয়ে। এখন এই সিচুয়েশনে স্পেশালি তোদের দুজনকে দুজনের পাশে দাঁড়াতে হবে। আর রেখে থাকিস না ভাই। নে, অনেকটা রাত হলো, এবার যা ঘুমিয়ে পড়তো। গুড নাইট। হঠাৎ করে অনেক এটা কি করলো? এর মধ্যেই তো রানীর 5 মাসের সাজ। কাকিমণি যখন গয়নাগুলো পরতে বলবে তখনই তো হইচই পড়ে যাবে। কেন অনেক, কেন? টাকার জন্য আমাকে কেন এতটা ছোট করলে তুমি? কি করি আমি এবার? কিছু মাথায় আসছে না তো।